আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের কিন্তু এখনই টার্গেট করতে হবে যে আমি এত মাস পরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোন মাসে হতে পারে বা তোমার টার্গেটটাই বা কত মাসের হতে পারে সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব। যেহেতু আমিও রাবিয়ান, তো অবশ্যই চাইবো তোমরাও রাবিয়ান হও। কিভাবে রাবিয়ান হবে সেই ভর্তি প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা A to Z কথা বলবো। জাস্ট তোমাদের যেটা কথা বলবো আমাদের সাথে লেগে থাকো তাহলেই হবে। আর যারা ইউটিউব থেকে দেখবা শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমাদের যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে, ওইখানে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। আচ্ছা, আমরা এইখানে মেন বিষয়গুলো দেব, কারণ হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনেকটাই নির্ভর করবে আমাদের ডিইউ এর উপর, না ঢাকা ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি বা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাটা হবে সেটার উপর আমরা জানি। সো আমরা জানি যে গত 2 বছর ধরে দেখতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়, অর্থাৎ এইচএসসির ফলাফলের 3 থেকে 5 মাস পর। গত বছর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 3 মাস, গত বছর 5 মাস, আর এর আগে আমরা দেখছি 3 মাস। তো আমরা এভারেজে আমরা ধরে নিব যে আমাদের 4 মাস আমাদের কিন্তু সময় আমাদের কি বলা হয় ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আগস্টে পরীক্ষা শেষ হচ্ছে, তাহলে আগস্ট সেপ্টেম্বর আমরা ধরে নিলাম যে আমাদের কি অক্টোবরে পরীক্ষার ফলাফল দিয়ে দিল এইচএসসি পরীক্ষা। তো তোমরা এরপরে তোমরা 3 থেকে 4 মাস ধরে তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ধরে রাখতে পারো যে জানুয়ারিতে। যাদের ঢাকা ইউনিভার্সিটি টার্গেট তাদের অবশ্যই টার্গেট করতে হবে আমি জানুয়ারি না, আমি আমাদের ডিসেম্বরের মধ্যে আমি আমার পড়ালেখাটা শেষ করব। এরপর আসে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা। সো যেহেতু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি গত বছর মোটামুটি 2 মাস প্লাস হয়েছে। তো আমরা ধরে নিব যে ঢাকা ইউনিভার্সিটির কত 2 মাস না, আমরা ধরে নিব কি আমাদের 45 দিন পর আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হবে ধরে নিলাম। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে আমরা ধরে রাখতে পারি যে আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সেটা মোটামুটি মার্চের লাস্টে বা আমরা ধরে রাখতে পারি এপ্রিলের শুরুতে। এখন যদি বলতে পারেন যে ভাই কি মজা, আমরা অনেক দিন সময় পাবো, তো আমরা কি এখন করবো, আমরা কি এপ্রিলের প্রিপারেশন নিব, অর্থাৎ এপ্রিল মাসে আমাদের শেষ হবে এরকম ভাবে আমরা প্রিপারেশন নিব নাকি? আমি যদি মনে করি বা আমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট থাকতাম তাহলে আমার জিনিসটা ভিন্ন হতো বা আমি ভিন্নভাবে ভাবতাম। কেন ভিন্নভাবে ভাবতাম জানো? কারণ হচ্ছে যে অনেকজনের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার পরে কি আকাশ থেকে পড়ে, অর্থাৎ অনেকজন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এরকম ভাবে ভাবে না। আমি তোমাকে বলবো যে অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটির যে প্রশ্ন প্যাটার্ন সেটা তোমাকে আগেই জানতে হবে। সো আমি মনে করি তোমার যে ভর্তি প্রস্তুতি সেটা যদি রাজশাহী ইউনিভার্সিটির জন্য হয় তোমার এই জানুয়ারির মধ্যে তোমাকে ভর্তি প্রস্তুতি ওভারঅল শেষ করতে হবে। এরপর কি হবে না হবে এটা আমি জানি না, কিন্তু তোমার 100% তুমি এই জানুয়ারির মধ্যে তোমার এই ভর্তি প্রস্তুতিটা শেষ করতে হবে। আমরা কথা বলবো এই বছর থেকে এ ইউনিট প্লাস বি ইউনিটের যে ভর্তি প্রস্তুতি আমরা সেটা নিয়ে কথা বলবো। আমাদের বি ইউনিটের যে কোর্সটা লঞ্চ হচ্ছে সেখানে তোমাদের আইবি এর স্টুডেন্টরা পড়াবে। কি আইবি এর স্টুডেন্টরা? আমরা জানি যে আইবিএ হচ্ছে বাংলাদেশের একটা ডিপার্টমেন্ট এবং এখান থেকে যদি বার হও ইনশাআল্লাহ তোমাদের এমনি চাকরি হয়ে যাবে। আমাদের এ ইউনিটের কোর্সটা রয়েছে তোমাদের দেখাবো, এখানে আইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা টপার রয়েছে তারা মেন্টরশিপে থাকবে, তারা ক্লাস করাবে ইনশাআল্লাহ। তো ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে এটার আগে আমাদের যে কোর্সের বিষয়টি সেটা আমাদের কথা বলা দরকার, কারণ হচ্ছে মেন্টরশিপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এখানে 2টা কোর্সে আমরা দেখতে পারবো, সেকেন্ড টাইম ক্লাস এক্সাম বেস, আর একটা হচ্ছে আমাদের রেগুলার যে বেসটা রয়েছে, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, পরে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তাদের জন্য আমাদের সকল কিছু সাজিয়ে দিয়েছি। জাস্ট হচ্ছে তোমরা আমাদের যদি কথা শুনতে পারো, আমরা যেভাবে বলবো, আমরা যে ডেলি রুটিনটা দিচ্ছি ওই রুটিন অনুযায়ী যদি পড়তে পারো, আমাদের ক্লাসগুলো করতে পারো, তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমাদের মনে রাখি তোমাদের 80% তোমরা এগিয়ে গেছো। এরপর হচ্ছে তোমাদের 20% মেন্টরশিপেই হচ্ছে আমি মনে করি 20কেই আমরা কনভার্ট করে 100তে করতে পারি। অর্থাৎ তুমি যদি দিশাহীন হয়ে যাও তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। অর্থাৎ তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও আমি মনে করি তোমাকে অবশ্যই কনসিস্টেন্সি রক্ষা করতে হবে। সেই দিনের কথা একটু ভাববা, যাতে তুমি যেদিন চান্স পেয়ে যাবা ওই দিন তোমার যে আনন্দটা সেটা কিরকম হতে পারে। প্লাস হচ্ছে আজকে কিন্তু আমাদের এখানে আমাদের বেশ থেকে যারা চান্স পেয়েছে আজকেও কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তো আমি দেখেছি তাদের কিন্তু খুবই আনন্দ রয়েছে। তো
তো আশা করি তোমরাও এইভাবে চান্স পাবা। এখানে আমাদের রুটিনটা রয়েছে, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। যারা ভর্তি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন এখানে ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলবে। বি ইউনিট আমাদের আইবিএ এর যে স্টুডেন্ট রয়েছে সে কথা বলবে, সমস্যা নাই। এ ইউনিটের যেটা রয়েছে, এ ইউনিটের যে বাংলা, এ ইউনিটের যে ইংলিশ, এ ইউনিটের যে জিকে রয়েছে, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। প্লাস হচ্ছে তোমাদের এইগুলো বারবার স্মরণ করে দেওয়া দরকার। বিশেষ করে তোমাদের জিকে পার্টটাই এখন 100% তোমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ হচ্ছে জিকের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা করতেছে। প্লাস হচ্ছে তোমরা ইংলিশের, আমি মনে করি যে ইংলিশ তেমন আহামরি হয় না, যদি তোমরা ইংলিশটা একটু বুঝে পড়তে পারো তাহলে কিন্তু হয়ে যায়। আর বাংলার যে রয়েছে, তোমরা যদি কি ব্যাকরণ পার্ট যে রয়েছে, প্লাস হচ্ছে মুখস্থ পার্ট যে রয়েছে সেটা একটু ভালো করে পড়ো। আর যে গদ্য পদ্য নাটক উপন্যাস শর্ট সিলেবাসে রয়েছে সেটা আগে পড়ো, কারণ যদি শর্ট সিলেবাস থেকে তুমি ধরে রাখতে পারো তোমাদের 80% কমন আসবে। তো 80% তুমি পেয়ে দেখাও না, তাহলেই তো হয়ে যায়। তো কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেই বিষয়ে জানতে আমাদের মেন্টরশিপে অ্যাড হতে পারো, আমাদের ক্লাসে অ্যাড হতে পারো। জাস্ট বলবো হোয়াটসঅ্যাপে নক দাও। তো আশা করি বোঝাতে পারছি, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।